করুণাময় কিছু কাহিনী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্যের সূর্যকে উদিত করলেন, সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দিলেন, এই পৃথিবীর মধ্যে আলোর ফুল হিসাবে ফুটলেন, যার গন্ধ যুগ যুগান্তরে কিয়ামত পর্যন্ত ছড়িয়ে যাবে এমন একটি ফুল তিনি ফুটিয়েছেন, যেটার নাম হলো ইসলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্যবর্তী প্রায় 500 বছরের একটা ব্যবধান ছিল। যেই ব্যবধানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার যেই জমিনে আল্লাহ তাআলা তাদের বান্দাদেরকে পাঠিয়েছেন, তার দিক নির্দেশনা দেওয়ার জন্য পর্যায়ক্রমে নবী এবং রাসূলকে এই জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বেবুলা বান্দাদেরকে, যারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, যারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে চলতে চায়, যারা আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই, তাদেরকে আবার সঠিক পথের দিশারি দেখার জন্য আমি বার্তাবাহক প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই সহজ সরল সঠিক পথ, সেই পথের প্রতীক হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগকে যুগ আমি নবী এবং রাসূল প্রেরণ করেছি জমিনের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। যেটা কিসের জন্য প্রেরণ করেছেন? যেই বান্দাগুলা শয়তানের ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে, যাদের জিন্দেগিকে পরকালের এই সুখময় বেহেশত থেকে দূরে সরে নিয়ে যায়, জাহান্নামের অধিবাসী করে দেয়, যেই মখলুস, যেই শয়তান, যেই খবিস, সেই শয়তান যেন আমাদেরকে পদস্খলন না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের প্রতীক যেন আমরা হইতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ বেযুগ নবী রাসূল প্রেরণ করেছেন, যেন বান্দাদেরকে হুঁশিয়ার করা যায়, সাবধান করা যায়। যখন আমরা আলমে রূহ জগতে ছিলাম, আমরা সকলেই বলেছিলাম যে ক্বালু, আমরা সকলেই আল্লাহ তাআলাকে বলেছিলেন যে হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব। ক্বালু আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম যে ক্বালু বালা, যে অবশ্যই আপনিই আমাদের প্রতিপালক। কিন্তু এই কথা কিন্তু আমাদের এখন স্মরণে নাই। এই জন্য আদম জাতি তার স্মৃতিচারণ ভুলে যাবে, এটাই হলো সবচেয়ে বড়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যে লিখে রাখার পদ্ধতি চালু করেছেন, যখন বনি আদম ভুলে যায়, তার কথা যখন স্মরণ থাকে না, তখন থেকে লিখিত পদ্ধতি চালু হয়েছে। কিসের জন্য? যখন আমার আপনার কথা আমি যেটা বলবো, এটা 10 বছর 5 বছর পরে সেটা স্মরণ থাকবে না, তখন আমি সেটা কি করব? অস্বীকার করব। তো অস্বীকার করার মাধ্যমে আমাদের মাধ্যমে ফিতনা ছড়িয়ে যাবে। তো এই জন্য যেন আমাদের মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি এবং আবার যেন সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের সাথে আমাদের যুগের যেন তুলনা না করতে হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিধানগুলা দিয়েছেন। কিসের জন্য? বনি আদম এই জমিনে যেন ফিতনা ফাসাদ ছাড়া, মারামারি ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের আইন শৃঙ্খলার ভিতর দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের ভিতর দিয়ে যেন তার জীবনকে পরিচালিত করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যুগ বেযুগ আল্লাহ রাব্বুল আলামিন গোত্রের জন্য, রাষ্ট্রের জন্য বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পয়গাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের যুগ বেযুগ তিনি কি করেছেন? পাঠিয়েছেন, যেন আমাদেরকে সঠিক পথের বার্তা দিতে পারে। সম্মানিত হাজরিন, আমরা একটুখানি আইয়ামে জাহিলিয়াতের সম্পর্কে ধারণা নিতে চাই।
যে আইয়ামে জাহিলিয়াতের যুগটা কিরকম যুগ ছিল। যেই যুগের বর্বরতার ঘোষণার কথা আমরা ইতিহাস বিশারদদের কাছে জানতে পারি, যেই যুগের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়েছেন যে এটা এরকম একটা যুগ ছিল যেই যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। কেন বলা হতো? যে বলা হয়তো তাদের ঘটনাগুলো এরকম ছিল যে তারা তাদের জীবিত কন্যা সন্তানদেরকে কবরস্থ করে ফেলত। সকলে বলি নাউজুবিল্লাহ। আসলে আমরা আমাদের বিবেক এমন একটা জিনিস যেটা যখন সঠিকভাবে ব্যবহার আমরা না করতে পারি তখন সেটা হয়ে যায় অপব্যবহার। আর ওই অপব্যবহার হওয়ার কারণে একটা মানুষ তার জীবনকে ধ্বংস করে ফেলে, একটা জাতি তার দেশকে ধ্বংস করে ফেলে। ঠিক সেটা কিসের জন্য? যদি আমরা আমাদের বিবেক মেধা সঠিকভাবে সম্পূর্ণভাবে যদি আমরা সেটাকে কাজে না লাগাইতে পারি। তো যেই কথা বলতেছিলাম যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যে যুগ ছিল সেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। কেন বলা হতো আমরা একটু এই ইতিহাসবিদদের ঘটনা থেকে আমরা একটু শুনতে চাই। তো এখন আমরা যেই ইতিহাস শুনব এখনের যুগের সাথে ওই যুগের প্রায় মিল হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তাই ওই জাহিলিয়াতের যুগ আবার আমাদের ভিতরে প্রবেশ করতেছে। কিভাবে প্রবেশ করতেছে আমরা শুনি। যে তখনকার যুগের প্রধান কাজ ছিল অন্যায় পাপাচার, পুরো পৃথিবী বিস্তার হয়ে গিয়েছিল, সয়লাভ হয়ে গিয়েছিল। অন্যায় পাপ কাজ করা এটা মানুষ কোনো কিছুই মনে করত না। জোর দখল, অন্যের জমি দখল করা, জোর জবরদস্তি করা এবং অত্যাচার করা, মানুষ যাদের দুর্বলের প্রতি মানুষ সবলের অত্যাচার, এটা একটা মামুলি বিষয় ছিল, সাধারণ বিষয় ছিল। তাহলে আমরা একটু বুঝি যে প্রথম নাম্বার কাজটা ছিল জাহিলিয়াতের যুগের অন্যায় পাপাচার, পুরো পৃথিবী সয়লাভ হয়ে গিয়েছিল। অন্যায় এমন একটা জিনিস, যেই অন্যায় যদি আপনি রোধ করতে না পারেন, প্রতিরোধ করতে না পারেন, তাহলে আপনি নিজেই সর্বপ্রথম ধ্বংস হয়ে যাবেন এবং আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, এরপর আপনার সমাজ, এরপর আপনার দেশ, সব কিছুই ধ্বংস হয়ে যাবে শুধু অন্যায় করার কারণে। এটা হলো একটা জুলুম। যে জুলুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মাজলুমের দোয়া কখনো বৃথা হতে দেই না। মা বাবার দোয়া, মাজলুমের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেগুলা পর্দা ছাড়া আমার কাছে সরাসরি পৌঁছে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজলুম এরকম একটা বিষয় যেটার আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। যে ব্যক্তি অত্যাচার অনাচার করবেন তার হৃদয়টা থাকবে পাথরের মতো কঠিন। সে সবলের উপর অত্যাচার করবে না। কাদের উপর করবে? যারা দুর্বল। এই জন্য প্রবাদ বাক্য আছে কি যে আমরা যে শক্ত জায়গায় আমাদের খুঁট ডাবে না, নরম জায়গায় অতি দ্রুত ডাবে। তো এই জন্য আমরা আমাদের অত্যাচার এবং অনাচার এই জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা বাহির হয়ে আসতে পারবো ততদিন পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সোনালী দিন ছিলেন, যেই সোনালী যুগ ছিল, যখনকার সময় মানুষের আচার ব্যবহার, তাদের সমাজ রাষ্ট্র পরিচালিত করা এরকম সুন্দর দৃশ্য এই পৃথিবীতে আরেকটি হয় কিনা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন 100% তার ইসলামকে কায়েম করে দেখিয়ে দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই যুগ ছিল সেটা ছিল সোনালী যুগ। যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামকে পরিপূর্ণতার সাথে নিজে নিজে
সাহাবাই আজমাইনগণকে নিজে নিজে পালন করে দেখিয়ে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন যে হে আমার সাহাবাগণ, আমি কি তোমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আনিত দিন সঠিকভাবে প্রচার করতে পেরেছি? তখন সাহাবাই কেরামগণ বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু প্রচার করেন নাই, আপনি কি করেছেন? হাতে কলমে নিজে দেখিয়ে দেখিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন যে আপনার আনিত দিন, আনিত ধর্ম আমি আপনার বান্দাদের কাছে সঠিকভাবে প্রচার করতে পেরেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসাবে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমার নবীর চরিত্র ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। কিসের অধিকারী? উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চরিত্র সম্পর্কে যেন আমাদের মাধ্যমে কোনো ভুল ধারণা, চিন্তা চেতনা যেন না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান যে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। কিসের অধিকারী? উত্তম চরিত্রের অধিকারী। তো দেখেন, প্রথম নাম্বার কাজ যেটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে, সেটা ছিল অন্যায় পাপাচার। মানুষ কি করতো? বেশি বেশি হারদম অন্যায়ের সাথে লিপ্ত থাকতো, আর যখন তখন যেখানে সেখানে পাপ কাজ করে ফেলতো, যেটাকে মামুলি মনে করা হতো, যেটা কোনো কিছুই না, এটা স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি দুনিয়াতে তোমাদের কিসের জন্য প্রেরণ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ফেরেশতাগণ বলেছিল যে হে আল্লাহ, আপনার জমিনে আপনার খলিফাদেরকে বানায়েন না, মানুষ সৃষ্টি করিয়েন না। যে কেন? আল্লাহ তাআলাকে বলতেছেন ফেরেশতাগণ যে হে আল্লাহ, তারা তো ওই জমিনে গিয়ে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, কাটাকাটি, মারামারি, রক্ত হাত এগুলা করবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ফেরেশতা মণ্ডলীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা সে বিষয়ে জানো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন। কিসের জন্য? এখন আমরা যদি উশৃঙ্খল করি, অত্যাচার, অনাচার, পাপাচার, এগুলার ভিতর দিয়ে যদি আমাদের জীবনদেরকে আমরা পরিচালিত করি, তাহলে আমরা জাহিলিয়াতের যুগের সাথে মিলে যাবে। আর ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলাকে কি করা হবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদেরকে রাখা হবে। এখন আপনি আমি চিন্তা করি যে আমরা কি জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকতে চাই না জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকতে চাই? এটা হলো আপনার আমার বিবেকের মধ্যে প্রশ্ন। যে মানুষ সবসময় দুনিয়ার লাভের আশা করে, ভালো জিনিসের আশা করে, কিন্তু পরকালের লাভ যখন আমরা দেখাই তখন মনে করি যে সেটা তো বাকি, মৃত্যুর পরে পাওয়া যাবে। আবার অনেকেই আছে পরকাল সম্পর্কে তার ধারণা অন্যরকম হয়ে যায় যে আসলে মৃত্যুর পরে কি আবার পরকাল আছে কিনা, এটা নিয়ে কি করে? সন্দেহ পোষণ করে। কিন্তু এটা হলো ঈমানের অঙ্গ যে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে পুনরায় আবার জীবিত করব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে মিশ্রিত করা হবে, আবার ওই মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থান করা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারি? ওই আয়াত দ্বারা এটা বুঝতে পারি যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তো করেছি, আবার যখন তোমরা মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, তোমাদের শরীরে রক্ত, মাংস, হাড়, পেশি যা আছে সব মিশে যাবে।
কিন্তু এখন তোমাদের ধারণা হইতে পারে যে আল্লাহ তাআলা আবার কিভাবে ওইখান থেকে সৃষ্টি করবেন। যখন আল্লাহ তাআলা বলতেছেন এই প্রশ্নের অতি উত্তরে আল্লাহ তাআলা বলতেছেন যে হে বান্দাগণ, তোমরা একটু চিন্তা করো, তোমাদের প্রথম যে আমি সৃষ্টি করেছিলাম সেটা কঠিন ছিল না আবার পুনরায় জীবিত করাটা, আবার আগের আকৃতি ফিরে আনাটা কঠিন? কোনটা কঠিন? এই জন্য সম্মানিত হাজরিন, আমরা ওই আইয়ামে জাহিলিয়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যুগ ছিল, যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল, আমরা ওই যুগ সম্পর্কে একটু ধারণা নিতে চাই। কেন আজকে যদি আমাদের এই পৃথিবীকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে, তার জীবন ব্যবস্থার সাথে যদি আমরা পরিচালিত করতে চাই, তাহলে আমাদের ওই আগের সোনালী যুগের ইসলাম আবার ফিরে আসবে। আর যদি আমরা না বুঝি যে আমাদের পূর্বের যুগের কি অবস্থা ছিল, এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বারবার বলেছেন যে অমুক জাতির সম্পর্কে আপনি আবার অবগত করে দেন আপনার বান্দাদেরকে। বিভিন্ন গোত্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই বংশধর গোত্র ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মাটি থেকে উল্টে দাবিয়ে দিয়েছেন। তারা অত্যন্ত গুনাহের কাজের সাথে জর্জরিত ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে তোয়াক্কাই করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরকে তারা কোনো মান্যই করতো না। এবং আল্লাহ তারা বলতো যে আল্লাহ যদি নবী রাসূল পাঠাইতেন তাহলে তোমরা তো আমাদের মতো মানুষ, আল্লাহ তো সরাসরি ফেরেশতা পাঠাইতেন। তাদের যুক্তি কিরকম ছিল? এই জন্য বলা হয়েছে যার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন, মোহর এঁটে দেন, তাদেরকে আপনি যা কিছুই বলেন না কেন তারা কখনোই ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান এমন একটা জিনিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই দান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তাকে কিন্তু কি করা যায় নাই? ঈমান আনয়ন করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু ঈমান আনয়ন করাইতে পারেন নাই। কেন পারেন নাই? আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আপনি চেষ্টা করলেও কাজ হবে না। তাদের অন্তরে মোহর এঁটে দেওয়া হয়েছে যে তারা সত্যকে কখনোই গ্রহণ করতে চাইবে না। যত কিছুই দেখান, অদৃশ্যের জিনিস দেখান, আপনি যা কিছুই দেখান, মুআজিজা দেখান, এরপরেও তারা বলবে কি সেটা তো জাদু। কিন্তু অদৃশ্য দেখার পরেও তাদের অন্তর কখনো নরম হবে না। আর আল্লাহ তাআলা বলেন যে মুমিনের অন্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নরম করে দিয়েছি যে তারা শুনবে এবং মেনে নেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যে সময় ছিল, সেই যুগটা মধ্যবর্তী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের মধ্যবর্তী যুগটা কিরকম ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তো সময় স্বল্পতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা অল্প সময়ে যে দুই একটি আলোচনা করেছি, ওই আলোচনার ভিতর দিয়ে যেন আমাদের জীবনকে আমরা প্রতি উজ্জ্বলিত করতে পারি, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতের সর্বোচ্চ মকাম জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন।